সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের 18 মাস পূর্ণ হলেও শাসন ব্যবস্থার মৌলিক পরিবর্তন ও সংস্কারের গতি নিয়ে জনমনে তৈরি হচ্ছে প্রশ্ন। রাষ্ট্র পুনর্গঠনের বিশাল প্রত্যাশা নিয়ে অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করলেও পরিকল্পনা এখন প্রায় ম্লান। বিশ্বের প্রায় সব দেশই গণ অভ্যুত্থান বা বড় পরিবর্তনের পর দুর্নীতিমুক্ত প্রশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এসব ক্ষেত্রে সংস্কারের হাল ধরেন বিদেশ ফেরত বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করা উচ্চশিক্ষিত বিশেষজ্ঞ ও পেশাজীবীরা। পশ্চিমা শিক্ষায় শিক্ষিত বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক নেটওয়ার্ক সংশ্লিষ্ট পেশাজীবীদের নেতৃত্বে পরিচালিত এই সংস্কার প্রক্রিয়াকে শেষ পর্যন্ত পুরনো আমলাতান্ত্রিক জটিলতা আর ক্ষমতার বৃত্তে আটকে যাচ্ছে এমন প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেশের বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধিও এখন ইতিহাসের সর্বনিম্নে নেমে এসেছে। দেশে বিনিয়োগ পরিবেশ উন্নতির কোনো ইঙ্গিত এখনও দেখা যাচ্ছে না। 2023-24 অর্থবছরে জিডিপির অনুপাতে বেসরকারি খাতে বিনিয়োগের হার ছিল 23.51%। বিগত 2024-25 অর্থবছরে সেটি কমে 22.48% নেমে এসেছে। এ বিষয়ে অর্থনীতিবিদ ও গণতান্ত্রিক অধিকার পরিষদের সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ গণমাধ্যমকে বলেন, অন্তর্বর্তী সরকারের এমন কিছু উপদেষ্টা ও বিশেষ সহকারী আছেন যারা বাংলাদেশে থাকেন না এবং তাদের যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বহুজাতিক কোম্পানির সঙ্গে বিভিন্ন চুক্তি সম্পাদনে আগ্রহ বেশি। তবে এখনই অন্তর্বর্তী সরকারকে মূল্যায়ন করা ঠিক হবে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দা লাসনা কবির। তিনি গণমাধ্যমকে বলেন, অন্তর্বর্তী সরকারের অনেকেই দীর্ঘদিন দেশের বাইরে থেকেছেন এবং তারা নিজ নিজ পেশায় সফল। অভিজ্ঞ হওয়ার অর্থ এই নয় যে তারা সব সমস্যার সমাধান দিতে পারবেন। এমন মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি এই মন্তব্য করেন। নাওয়ার সালসেবিল দুরদানা, সময়ের আলো।